আসসালামু আলাইকুম। এত গরমের মধ্যে কোনো কারণ ছাড়া কেউ কি বের হয়? কিন্তু আমরা হুটহাট করে চিন্তা করলাম যে বের হব, তাই কোনো কারণ ছাড়াই বের হয়ে গেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম পার্কে। সেখানে গিয়ে প্রথমে টিকিট কেটে নিলাম। প্রতি পিস টিকিটের দাম নিয়েছিল 20 টাকা করে। তারপর ঢুকে প্রথমে চিন্তা করলাম যে পিকচার অ্যান্ড কিছু ভিডিওস নিয়ে নেই, কারণ সন্ধ্যা হয়ে গেলে পিকচার আর ভিডিওস গুলো ভালো আসবে না। তাই সন্ধ্যার আগেই আমরা পিকচার অ্যান্ড ভিডিওস গুলো তুলে নিলাম। অ্যান্ড তারপর চিন্তা করলাম যে কি করা যায়, কিছু খাওয়া যায়। একটা পিচ্চি এসে বলছিল যে আপনারা কিছু খাবেন কিনা, চটপটির কথা শুনে তার লোভ সামলাতে পারলাম না, তাই 3টা চটপটি অর্ডার দিলাম। 30 টাকা দাম নিয়েছিল, যদিও হাফের দাম, কিন্তু আসলে কোয়ান্টিটি এতই অল্প ছিল যে কি আর বলবো। টেস্ট মোটামুটি ছিল আর কি, কিন্তু কোয়ান্টিটি খুবই অল্প পরিমাণ ছিল, বাইরের তুলনায় অনেক কম। তারপর মিথিলা আর বাবু বলছিল যে বোটে ঘুরবে, তাই চিন্তা করলাম যে আসলে ঘুরিয়ে নেই। তবে এখানেও প্রাইসটা একটু বেশি ছিল, জন প্রতি 50 টাকা করে ছিল যদিও এটা, কিন্তু কি আর করার, ঘুরতে যখন এসেছি তখন ঘুরে যাব। তবে মিথিলা আর বাবুকে আমি আগে বলে দিয়েছি যে আমি চালাতে পারবো না, আমি চালাতে জানিও না, তোমরাকে চালাতে হবে। তো ওরা অবশ্য চালিয়েছিল, আমাকে চালাতে দেয়নি। দুইজনে হাঁপিয়ে গেছিল চালাতে চালাতে, আর প্রচন্ড গরমও পড়ছিল, ঘেমে অস্থির হয়ে গেছিল। তবে মাশাআল্লাহ সন্ধ্যার টাইমে ভিউটা এত সুন্দর আসছিল, আর চারিদিকে লাইটিং করা ছিল, জোস লাগছিল দেখতে। আর আমি শুধু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর পিকচার তুলছিলাম। তবে বসে বসে বোটে ঘুরতে বেশ ভালোই লাগছিল। এর আগে কখনো এখানে আসা হয়নি। এটা আগের সেই ভদ্রা পার্ক, তবে এখন নাম দিয়েছে মেবি RDA পার্ক। তবে এখানে আমার আগে আসা হয় নাই, এর ফার্স্ট টাইম আসলাম যদিও। তারপর অনেক ভালো লাগছিল, অনেক ভালো লাগলো। তারপর বের হয়ে আমরা নারকেলি আইসক্রিম খেলাম, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।